শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি নিয়ে আসলাম পরবর্তী ভিডিও। এই ভিডিওতে করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 5-এর অঙ্কগুলো। তো তোমরা শুরু থেকে দেখো, আশা করি প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবে তোমরা। তো চলো শুরু করি। বলছে ৭,৪০০ গুণন ২,৯০০ গুণটি আমরা কিভাবে করব। চলো, গুণ্য ও গুণকের একক ও দশকের ঘরে শূন্য থাকলে গুণ করার সহজ পদ্ধতি খুঁজে বের করি। তো দেখো, ৭৪ গুণন ২৯ গুণ করলে হয়েছে এটা। এবার ৭৪ এখানে ছিল ৭,৪০০, ওই জন্য ১০০ দিয়ে গুণ করেছে। তো এটাকেও ১০০ দিয়ে গুণ করতে হবে, গুণ করলে হয়েছে এটা। এবার ২৯ ২,৯০০ ছিল, ওই জন্য ১০০ দিয়ে গুণ করেছে। এবার এটাকেও ১০০ দিয়ে গুণ করতে হবে, গুণ করলে হয়েছে এটা। এভাবেও করতে পারো, আর না হলে এই যে এই দুটো গুণ করে হয়েছে এটা। এবার দুটো ১০০ ছিল, মানে দুটো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টা শূন্য, এই 4টা শূন্য পিছনে যুক্ত করে দিয়েছে। ঠিক আছে। এবার দেখো নিচে আরও একরকম করে দেওয়া আছে। প্রথমে বুঝে নিই, তারপরে আমরা অঙ্কগুলো করছি। দেখো ৭,৪০০ ২,৯০০ গুণ, ঠিক আছে। ৭,৪০০ মানে ৭৪ গুণন ১০০, আর ২,৯০০ মানে ২৯ গুণন ১০০। এই যে ১০০ ১০০ দুটোকে এক সাইড করে রেখেছে, আর এই দুটো গুণ করেছে। গুণ করলে হয়েছে এটা, আর ১০০ ১০০ গুণ করলে ১০,০০০। এবার এই ১০,০০০ দিয়ে এটাকে গুণ করলে ১ দিয়ে প্রথমে গুণ করেছে, তারপরে 4টা শূন্য ছিল পিছনে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে। এবারে দেখো ১ নম্বর কী দেওয়া আছে, বলছে এতকে এত দিয়ে গুণ। গুণটি হচ্ছে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করেছে, যে উপর নিচে। হ্যাঁ, উপর নিচে দেখো, প্রথমে লিখেছে এটা, তারপরে নিচে লিখেছে এটা, শূন্যগুলো সাইড করে দাগ দিয়ে রেখেছে। তো আমরা এইভাবেই করবো অঙ্কগুলো। ঠিক আছে। তারপর এই সংখ্যা দুটো গুণ করার পরে এটা হয়েছে, আর উপরে যে 3টে শূন্য বাদ দিয়েছিল গুণ করার সময়, ওই 3টে শূন্য নিচে যুক্ত করে দিয়েছে। ঠিক আছে। তো চলো আমরা অঙ্কগুলো করি, তাহলে তোমরা সব অঙ্কগুলো ধীরে ধীরে বুঝতে পারবা। ঠিক আছে। চলো আগে খাতায় তুলে নিই। তাহলে দেখো, আমি 1 নম্বরটাকে তুলে নিয়েছি এরকম করে সাজিয়ে। ঠিক আছে। একটু সামনে পিছনে করে নিয়েছি, কারণ শূন্যগুলোকে আমি এক সারিতে বাদ দেবো, ওই জন্য। হ্যাঁ, শূন্যগুলোকে বাদ দিলাম। আগে এই সংখ্যা দুটো গুণ করি, তারপরে শূন্যগুলো পিছনে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে। এটা এমনি তোমরা বাদ দিতে পারো, আমি দাগ দিয়ে দিলাম তোমাদের বোঝার জন্য। তাহলে 1 দিয়ে প্রথমে শুরু করি। 4 একে 4, 3 একে 3। এবার 4 দিয়ে শুরু করবো, তাহলে একবার শূন্য বসালাম। এগুলো বাদ দিয়েই ধরছি আমি। 4 4 16, 16 6, হাতে 1, 3 4 12, হাতে রেখে 13। এবার যোগ করি, শূন্যগুলো বাদ দিয়ে করছি কিন্তু, বারবার মনে রাখবো। হ্যাঁ, তাহলে 4, মনে করো শুধু এই দুটো সংখ্যা আছে, এখানে দুটো, এখানে দুটো, 4টে। ঠিক আছে। 6 3 9, 3 1। তাহলে এই 4টা সংখ্যা গুণ করলে হলো এটা। কটা শূন্য আমরা বাদ দিয়েছি? 3টা না? 3টে শূন্য বসিয়ে দিই। এই দেখো কত সোজা। ঠিক আছে। 1 নম্বর আমাদের হয়ে গেল। 2 নম্বর করি। তাহলে আমরা কী করবো, এই শূন্যগুলো আমরা বাদ দেবো। হ্যাঁ, বাদ দিয়ে গুণ করব। তাহলে শুধু 2 আর 33, 2 দিয়ে 33কে গুণ করবো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হয়ে গেল। কটা শূন্য আমরা বাদ দিয়েছি? উপরে দুটো, নিচে দুটো। তাহলে 4টে শূন্য আমরা এখানে বসিয়ে দেবো। এই দেখো, তাহলে দুটো গুণ করলে এটা। কত ইজি না ব্যাপার, খুব সহজ। এবার হচ্ছে 3 নম্বরটাকে করি। তাহলে এখানেও আমরা সেমভাবে শূন্যগুলোকে বাদ দিয়ে দেবো। এভাবে দাগ দিতেও পারো, না দিতেও পারো। ঠিক আছে। না দিতে পারলেই ভালো আর কি। তো এই দুটো গুণ করি আগে 5 দিয়ে। প্রথমে এটাকে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে 1, 5 এটা 40, হাতে রেখে 41। 5 দিয়ে হয়ে গেল। এবার 3 দিয়ে, 3 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে শূন্য বসালাম। 3 দুগুণে 6, 3 আটা 24। এবার দাগ দিয়ে করবো আমরা যোগ। তাহলে 0 0 যোগ করলে 0, 2 এর আগে 3, 4 4 8, 2 2। এবার এই যে শূন্যগুলো এখানে নামবে। কতগুলো শূন্য বাদ দিয়েছি? উপরে 3টা, নিচে দুটো, 5টা। তাহলে 5টা শূন্য আরও যুক্ত করতে হবে। 3 4 5 হলো। 3 নম্বরটা হয়ে গেল। এবার চলো দেখি 4 নম্বর। তো দেখো 4 নম্বর, শূন্যগুলো বাদ দিই, বাদ দিয়ে করি। 6 দুগুণে 12, 12 2, হাতের 1, 6 0 0, হাতে রেখে 1, 6 9 54। এবার 1 দিয়ে, 1 যেহেতু দশের ঘরে, ওই জন্য একের ঘরে প্রথমে শূন্যটা বসিয়ে নিই।
তাহলে 2 একে 2, 1 0 0, 9 একে 9। এবার এগুলো যোগ করব। 2 2 একে 3, 4, 9 5 14। এবার এই শূন্যগুলোকে আমরা এখানে লাগাবো। কটা শূন্য বাদ দিয়েছি? উপরে একটা, নিচে 3, 4টা টোটাল। হ্যাঁ, 3 4টা হয়ে গেল। এবার করি আমরা 5 নম্বর। তো দেখো 5 নম্বর, এই শূন্যগুলোকে বাদ দেবো। তো 3 দিয়ে 2কে 3 দুগুণে 6, 3 3কে 9। তো কতগুলো শূন্য টোটাল বাদ দিয়েছি? উপরে 2টো, নিচে 4টা, তাহলে 6টা শূন্য। 3 4 5 6। দেখো কত সোজা, তাই না? খুব সহজ। এবার এখানেও শূন্যগুলোকে বাদ দিয়ে গুণ করি আগে। 5 8 40, 40 শূন্য, হাতে 4, 8 0 0, আর হাতে 4 যোগ করলে 4, 4 32। 8 দিয়ে শেষ। এবার 4 দিয়ে, 4 যেহেতু 10-এর ঘরে, ওই জন্য 1-এর ঘরে শূন্য বসালাম। 4 5 20, 20 শূন্য, হাতে 2, 4 0 0, আর হাতে 2 বসবে। 4 4 16। দাগ দিয়ে যোগ করি। 0 4 4 6 3 9 1। এবার এখানে কতগুলো শূন্য বাদ দিয়েছি? 4টা। আরও 4টা শূন্য যুক্ত করে দিই, হয়ে গেল গুণ। দেখো তোমরা গুণগুলোতে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, দেখো গুণ্যকে সবসময় যেটা বড় সেটাকে আমি উপরে লিখি নেই, ঠিক আছে? যেমন এটা ছিল 3200, নিচে হয়েছে 30,000, মানে হিসেব মতো উপরে হতে লাগতো। কিন্তু আমি দেখো গুণের সহজের জন্য আমি কি করেছি, যার সংখ্যা বেশি শূন্য বাদ দিয়ে তাকে উপরে লিখেছি। হ্যাঁ, এই যে দেখো এটার ক্ষেত্রে এতে হয় কি বলো তো, গুণটা করা সহজ হয়, ঠিক আছে? এখানেও দেখো একই রকম করে নিচে বড়টা লিখেছি, কারণ এর শূন্য বেশি, ঠিক আছে? ওই জন্য আমাদের গুণ করতে 2 সারিতেই হয়ে গেছে। যদি এটাকে আমি নিচে লিখতাম তাহলে 3 সারি হতো, ঠিক আছে? তাই না? এই জন্য আমি সহজভাবে এভাবে লিখেছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।